আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7 এর বাংলা বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা বাংলা বিষয়ের একটি কবিতা বঙ্গভূমির প্রতি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর করতে হবে। সেই রকমই অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে আজকের এই ক্লাসে। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা খুব ভালোভাবে মন দিয়ে পড়ো এবং তৈরি করো। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির মান 1 অথবা 2 হতে পারে। প্রথম প্রশ্ন, পরমাদ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? উত্তর, পরমাদ শব্দটি এসেছে মূল শব্দ প্রমাদ থেকে। প্রমাদ এর পরিবর্তিত কোমল রূপই পরমাদ। 2 নম্বর প্রশ্ন, কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে? উত্তর, কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে জন্মভূমি বঙ্গভূমির প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাপূর্ণ মনোভাবের পরিচয় মেলে। 3 নম্বর প্রশ্ন, মধুহীন করো না গো, মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে? উত্তর, মধু শব্দটি দ্বারা কবি নিজের নাম মধু এবং পদ্মফুলের মধু এই দুটি অর্থ বুঝিয়েছেন। 4 নম্বর প্রশ্ন, কবিতা থেকে 5টি উপমা বা তুলনাবাচক শব্দ খুঁজে নিয়ে লেখো। উত্তর, বঙ্গভূমির প্রতি কবিতায় ব্যবহৃত 5টি উপমা বা তুলনাবাচক শব্দ হল মনঃ কোকোনদে, জীব তারা, দেহ আকাশ, জীবন নদে এবং স্মৃতি জলে। 5 নম্বর প্রশ্ন, মন্দির শব্দটির আদি ও প্রচলিত অর্থ দুটি লেখো। উত্তর, মন্দির শব্দটির আদি অর্থ গৃহ বা যে কোনো বাড়ি এবং প্রচলিত অর্থ দেবালয় বা দেবগৃহ। 6 নম্বর প্রশ্ন, মানস শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, মানস শব্দটির কবিতায় ব্যবহৃত একটি অর্থ মন এবং অন্য অর্থটি হল মানস সরোবর। 7 নম্বর প্রশ্ন, কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে? উত্তর, কবিতাটিতে বসন্ত ও শরৎ ঋতুর উল্লেখ রয়েছে। 8 নম্বর প্রশ্ন, কবির দৃষ্টিতে নশ্বর মানুষ কিভাবে অমরতা লাভ করতে পারে? উত্তর, মানুষ মরণশীল। কবি মনে করেছেন এই মরণশীল মানুষ তখনই অমরতা লাভ করতে পারে যখন সাধারণ মানুষ তাকে ভোলে না, মনের মাঝে তাকে ঠাঁই দিয়ে রাখে। 9 নম্বর প্রশ্ন, প্রবাসে দৈবের বশে, প্রবাসে থাকাকালীন কোন ঘটনা ঘটার প্রসঙ্গ এনেছেন কবি? উত্তর, প্রবাসে থাকাকালীন ভাগ্যের পরিহাসে কবি তাঁর মৃত্যু ঘটার প্রসঙ্গ এনেছেন। এক্ষেত্রে তাঁর বক্তব্য, ভাগ্যের পরিহাসে যদি তাঁর জীবন তারা দেহ আকাশ থেকে খসে যায় তবু তিনি সেজন্য দুঃখ করবেন না। 10 নম্বর প্রশ্ন, চিরস্থির কবে নীড়, হায় রে জীবন নদে, এই উদাহরণের আড়ালে কবি কী বলতে চেয়েছেন? উত্তর, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি বলতে চেয়েছেন
মানুষ জন্মগ্রহণ করলে তাকে একদিন মরতেই হয়। কেউই অমর নয়। যেমন জীবনরূপ নদীতে জল কখনো স্থির হয়ে থাকে না, তেমনি মানুষের জীবনও যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে। 11 নম্বর প্রশ্ন, হেন অমরতা আমি। এখানে কবির অমরতা লাভের রূপটি কেমন? উত্তর, বঙ্গভূমির প্রতি কবিতাটিতে কবি জন্মভূমির প্রতি তাঁর অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করেছেন। মাতৃরূপিণী শ্যামা জন্মদের কাছে সেই অমরতা প্রার্থনা করেছেন, যে অমরতা ধরা থাকে মানব মনে। কবির অমরতা হল মানুষ যেন তাকে না ভোলে, মনের মন্দিরে সর্বদা ধরে রাখে। 12 নম্বর প্রশ্ন, এই মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? উত্তর, কবি তাঁর দেশ মাতৃকা তথা বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন যেন দেশ মা তাঁকে মনে রাখেন। প্রবাসে থাকাকালীন যদি তাঁর মৃত্যুও হয়, তাতেও তিনি দুঃখ পাবেন না। যদি দেশমাতা তাকে মনে রাখেন, তাহলে যমকেও তিনি ভয় পান না।